গড়িয়ার পদ্মশ্রী থেকে যাদবপুর সুলেখা মোড় অবধি যে রাস্তাটি চলে গেছে সেটির নাম আমরা সবাই জানি, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। কিন্তু এই নামের পিছনে রয়েছে এক বিস্তৃত ইতিহাস। 1879 9 ফেব্রুয়ারি কলকাতার পটলডাঙ্গায় জন্ম হয় সুবোধচন্দ্র বসু মল্লিকের। তিনি বিখ্যাত জমিদার মল্লিক পরিবারের সদস্য ছিলেন, যারা 1819 সালে হুগলির ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠা করেছিলেন এবং 19 শতকের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা হয়ে ওঠেন। সুবোধ মল্লিকের শিক্ষা শুরু সেন্ট জেভিয়ার্স কলেজে, পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ। তীক্ষ্ণ মেধা আর গভীর দৃষ্টিভঙ্গির জন্য তিনি পৌঁছে যান ইংল্যান্ডের ট্রিনিটি ও কেমব্রিজে। কিন্তু সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেন বিদেশি শিক্ষার চাকচিক্যের আড়ালে কিভাবে হারিয়ে যাচ্ছে নিজের জাতির আত্মা। অতঃপর অসমাপ্ত পড়াশোনা পিছনে ফেলে তিনি ফিরে আসেন নিজের মাটিতে, এক জ্বলন্ত আদর্শ বুকে নিয়ে। কলকাতায় ফিরে তিনি নিজের প্রাসাদ প্রমাণ বাড়িটিকে রূপ দেন বিপ্লবের আশ্রয়ে। ওয়েলিংটন স্কোয়ারের এই ভবনে রাত্রির নিস্তব্ধতায় জ্বলে উঠত দেশপ্রেমের আলো। অরবিন্দু ঘোষ, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক এবং বহু বিপ্লবী এখানে গোপনে পরিকল্পনা করতেন স্বাধীনতার অভিযানের। বন্দে মাতরম পত্রিকার অর্থ সংস্থান, বিপ্লবী কর্মকাণ্ড, এসব কিছুর অন্তরালেই ছিলেন সুবোধ মল্লিক। 1906 সালে যখন বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়, সুবোধ মল্লিক নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে দান করেন 1 লক্ষ টাকা। এক বিরাট অঙ্ক, এক বিরাট দৃষ্টিভঙ্গি। তার স্বপ্ন ছিল এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভারতীয় তরুণরা শিখবে নিজেদের ভাষায়, নিজেদের চিন্তায়। এরই সূত্রে জন্ম নেয় ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন, এক নবজাগরণের ভিত্তি।